আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। স্বৈরাচার হাসিনা মোদিকে খুশি করার জন্য আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে পরিকল্পিতভাবে সুকৌশলে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে হোক। কে কে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? কি অপরাধ ছিল আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, যিনি দীর্ঘ 50টি বছর সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছেন, শুধু কোরআনের হক কথা বলার জন্য, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। স্বৈরাচাররা দীর্ঘ 13টি বছর তাকে কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু কারারুদ্ধ করেই ছাড়েনি, দিনের পর দিন, রাতের পর রাত তার উপর নির্যাতন চালিয়েছে। পরিশেষে ভারতের আদেশেই আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?